এত লেট করে আসলে কেন? তুমি যেহেতু এত লেট করে আসবে আমাকে আগে থাকতে বলে দিতে, আমি অন্য অটো ধরে চলে যেতাম। আসলে সরি আমার ওই যে গাড়িতে একটু সমস্যা ছিল তো, ওই যে চার্জ হয় না রাতের বেলা, সকালে বিদ্যুৎ আসছে, একটু লেট হয়ে গেছে। প্লিজ ওঠো না। তোমার জন্য আজকে আমার অনেক লেট হয়ে গেছে, ঢং করতে হবে না, তাড়াতাড়ি চলো। শোনো, আমার দেরি হইলো, তুমি কিন্তু কখনো অন্য কোনো গাড়িতে উঠবা না, ঠিক আছে? আরে তুমি তো ভালো করেই জানো আমার সামনে পরীক্ষা, আর এখন যদি তাড়াহুড়ো করে কলেজে না যাই তাহলে অনেক ক্লাস মিস করব না, এর জন্য একটু তাড়াহুড়ো করছি। এই যে আরে আপনারা গাড়িতে উঠতেছেন কেন ভাই? কি হইছে তোর সমস্যা কি? একদম চুপ। ভাইটা কলেজে যাবে ভাই। এই চুপ, কথা বলো স্কিল্লিকা। আমরা আগে যাবো, যেদিকে সে বস বস। অটোওয়ালা তো বেশি কথা বলে। চল ওঠ। আরে ভাই আপনি বোঝার চেষ্টা করুন, এখানে আমি প্রাইভেট ভাবে যাচ্ছি, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি কলেজে। কি বুঝার চেষ্টা করবো আমি? আর বোঝার চেষ্টা। এই বেটা আমার কথা কস তুই। সুদা যা, যেদিকে সেদিকে যা। আরে আজব তো, আপনারা এইভাবে চাপাচাপি করে বসছেন কেন? সামনে জায়গা আছে, ওইখানে বসুন। দেখুন, সরুন না। আরে বসুন না। আরে ভাই কি আশ্চর্য, আপনারা কথা শুনতেছেন না কেন? বললাম যে এটা প্রাইভেট ভাবে আমি কলেজে নিয়ে যাচ্ছি, আপনার যাত্রী হিসেবে আমি ভাড়া মানবো না। নামেন আপনারা, নামেন। এবার নামেন। এ বেটা ভাড়া কি আমরা দিব না? পয়সা দিব না হলে যা, সামনে যা। ভাই শুনেন, আমি ভাড়া মারি ঠিক আছে, কিন্তু সবসময় ভাড়া মারি না। আমি সকাল টাইম আমার বান্ধবীর গার্লফ্রেন্ডকে নিয়ে কলেজে নামাই দেই, কলেজ থেকে আসার পথে আবার ওরে নিয়ে আসি, ওই সময় আমি কাউকে নিয়ে যাই না। এখন আপনারা একটু নামেন, আমি ওর কলেজ দিয়ে আসি, প্রয়োজনে আবার আইসা আপনাদেরকে নিয়ে যাবো। এ বেটা কইছি সামনে যাবি, যা, নাহলে কারেন্ট ছেড়ে দিমু গা তৎকা। যা বেটা সামনে যা। এই থাম, তোরা কি শুরু করলি? এই যে তোমার যদি এত খারাপ লাগে সামনে গিয়ে বসো না। আরে ভাই আপনারা নামেন, বলেন নামেন, নামেন। এই তোর সমস্যা কি? নামেন নামেন নামেন, এই নামেন, নামেন নামেন। আরে এই সমস্যা কি? এই যান এই বেটা, এই যান। এই সমস্যা কি? এই সমস্যা কি? বান এই বান। তোর সমস্যা কি? তোরা কিন্তু পাইলে এই তোরে পাইলে একদম খায় ফেলবো, তুই চিনস না কিন্তু। দেখছিস আমাদেরকে গাড়ি থেকে নামায় দেয়। কত বড় কলিজর। তোরা পাই না, এই রোডে পাই, তোরা একদম পিস করে ফেলবো তোরা একদম। নামো, আসো। আরে ওদের সাথে এইভাবে ঝামেলা করলে কেন? ওরা তো গুন্ডা টাইপের ছেলে পেলে। ঝামেলা করবো না তো কি? ওরা দেখছো তোমার সাথে কি বাজে বিহেভ করতেছে, আমার সাথে কি বাজে বিহেভ করতেছে, কেন অটো আর নাই? এটাতে উঠতে হবে, অর্থাৎ তোমাকে তারা টার্গেট করছে, বুঝছো? তারপর ওদের সাথে তোমার ঝামেলা করা ঠিক হয়নি। ওরা যদি তোমার কোনো ক্ষতি করে দেয়? আমার যে কোনো ক্ষতি হোক, কিন্তু তোমার দিকে যদি কেউ তাকায় এটা আমি সহ্য করতে পারি না। যাওয়ার কলেজ শেষ হওয়ার সাথে সাথে ফোন দিও, আমি এসে দাঁড়ায় থাকবো, ঠিক আছে? আচ্ছা যাও, ঠিক আছে, সাবধানে যাও। তুমিও সাবধান যেও। হাসপাতাল মোড়, হাসপাতাল মোড়, হাসপাতাল মোড়। ওই যে দেখতে পাচ্ছিস, আজকে কিন্তু মালটাকে সেইভাবে গাড়াবো। গাড়াইতে চল চল ওঠ। এই যা এই ওঠ, এই থামা, এই থামা, এই থামা, এই ওঠ, এই দাঁড়াও। অন্য অটো ধরে যা। আরে কি অটো দিয়ে যা, সামনে যাবো তো। এই টান দে, কিসে বাইক? টান দে। গরম করে দিন। আরে আপনারা এমন করতেছেন কেন? এই বেটা যা। এ তোরে কইছি না অন্য অটো দিয়ে যাই, তুই কথা কানে শুনিস, একদম অন্য অটো দিয়ে যা। আরে গ্যালারি ছড়া। আরে কি আশ্চর্য ভাই, আপনি এমন করতেছেন কেন? সমস্যা কি তোর? এই তুই দাঁড়ায় আছিস কিছু জন্য? এই বেটা যা। যা, তুই তো সামনে যা। এই বেটা আরে যেমনে কই এমনি যাবি, যেখানে কমু সেখানে লয়ে যাবি। আরে ভাই লাগছে। শেষ করে দিমু কিন্তু একবারে শেষ করে দিমু। সামনে যা। এই হালা যেমনে কই সেমনি যাবি, না কিন্তু এই খালি তোর পাড়া দিয়ে শেষ করে হালামু কিন্তু। সামনে আগা, যেমনে কই এমনি যা। এই বেটা তুই যে আমারে ধাক্কা দিছিলি, গাছ মাথা মিনিট পরে দিতাম না। তোরা একটা সাহস তুই আমারে ধাক্কা দিছ। আজকে তুমি আমাকে আমার সমস্ত। এই কালকে তুই বহুত পালিং করছিস, আজকে তোরে কে বাঁচাবে? এই সোজা যা,
সোজা একদম বরাবর যাবি। বাবা যাই যেমনি কইতেছ আমি যাবি। সোজা দাম, সোজা দাম, সোজা দাম, সোজা দাম। আর হ্যাঁ, বিকাল টিউশন করতে আসবি? হ্যাঁ, আসবো। ফারিয়া, তুই আসবি? আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে যা, আমি একটু ওয়েট করছি। কেন, আমাদের সাথে তোরা যাবি না? না রে, আমার বয়ফ্রেন্ড অটো নিয়ে আসবে তো, এর জন্য ওয়েট করতেছি। তাহলে আমরাও যাই তোর সাথে। না রে, ওর অটোতে কাউকে উঠতে দেয় না। আসার সময় কয়েকটা ছেলে অটোতে উঠতে চেয়েছিল, কিন্তু ও উঠতে দেয়নি। একটু ঝামেলা হয়েছে রে, সেই বিষয় নিয়ে আমি অনেক টেনশনে আছি। ঠিক আছে, তাহলে তুই যা, আমরা চলে যাই। আচ্ছা ফারিয়া চল, ও থাক। দেখছিস ওর তো না কি ভাব। আচ্ছা সাবধানে যাস। মাটিতে শালা আমাদের সাথে বাটপারি দে, আমাদের সাথে পাঙ্গা নেওয়ার পরিণতি শালা বুঝতেই পারি না। এই শালা ধাক্কা দিয়ে আমার ফালাই দিছে। কি ব্যাপার, এখনো আসতেছে না কেন? এত লেট তো করে না। ফোন দিলাম, ফোনটাও ধরলো না। এখনো আসতেছে না, কই গেল? আম্মা, ও আম্মা, আম্মা, ও আম্মা, কই তুমি? আরে ধরো তো, ধরো, গরমে মরে যাইতাছি। আরে কি হয়েছে, এরকম চিল্লি কেন করতেছিস মা? আম্মা আর কইও না, প্রতিদিন যে ছেলেটা আমার অটো করে কলেজে নিয়ে আসে না, সেই ছেলেটা আর কলেজ থেকে আজকে আমার নিয়ে আসে নাই। গরমে রোদের ভিতর কি হাঁটতে আসা যায় কম মা? এত কষ্ট করে আসার কি দরকার ছিল? অন্য অটো দিয়ে চলে আসতি মা। অন্য অটোতে আসলে মা ও রাগ করে। আসলে মা তোমারে তো কয় নাই, বহই আনে। আমি না ওরে ভালোবাসি। আর আম্মা তোমারে তো কয় হয় নাই। ও আমারে প্রতিদিন অটোতে করে নিয়ে যায়, আবার নিয়ে আসে। ছেলেটা অনেক ভালো, আমারে অনেক ভালোবাসে আম্মা। আর তুমি যে কইলা অন্য অটোতে আসবো, অন্য অটোতে আসলে ও অনেক কষ্ট পায়। এর জন্য আমার কষ্ট হয় হোক, তো ও জানি কষ্ট না পায়, এর জন্য আমি হাইটে আইছি আম্মা। আচ্ছা এসব বাদ দাও, আমার খুব ক্ষুধা লাগছে, আমার কিছু খাইতে দাও। চল মা, আচ্ছা খাবি? চলো। The number you have dialed is currently unavailable. Please try again later. Thank you. কি ব্যাপার, ওর কি হয়েছে? আজ 2 দিন হয়ে গেল, ওর কোনো খোঁজ খবর নেই। ওকে ফোন দিলেও ফোনটা বন্ধ বলছে। কি হয়েছে কিছু বুঝতে পারছি না। আজকেও কেউ আসবে না? কি হয়েছে, ও কি আমার সাথে রাগ করেছে? কিছুই বুঝছি না, কি হচ্ছে আমার সাথে সব। মামা দাঁড়ান। আচ্ছা এই যে আপনাদের সাথে অটো চালায় যে কালচার, ওকে দেখছেন? ও তো 2 দিন ধরে গাড়ি চালাচ্ছে না, স্টেশনও আসে না, ওকে তো 2 দিন ধরে দেখছি আমি। কোথাও দেখেননি? না।
আচ্ছা আপনি কি যাবেন? চলেন পৌঁছাই দিই। আচ্ছা ঠিক আছে চলুন। সে তো আমাকে নিষেধ করেছিল অন্য কারো অটোতে যেতে। আমি যদি এই অটোতে যাই তাহলে সে কষ্ট পাবে। এই দাঁড়ান দাঁড়ান মামা, দাঁড়ান, আমি যাব না, আপনি চলে যান। মামা এখানে কাউসারের ভাইকে। আপা আমি কাউসারের ভাই। ও আপনি কাউসারের ভাই? আচ্ছা কাউসার কোথায়? ওকে 2 দিন যাবত কোথাও দেখতে পাচ্ছি না। আপা বাইরে তো আমিও আজকে 2 দিন ধরে খুঁজতাছি, বাইকতে আইতাছে না, কল দিতেছি কলও ধরতেছে না, কই গেছে জানিও না। আম্মা অনেক টেনশন করতেছে, কইতে পারি না ভাই কই। কি কইতেছেন আপনি এসব? ওরে 2 দিন ধরে খোঁজ খবর পাইতেছেন না, ও বাড়িও যাইতেছে না, তাইলে ও কই গেছে? না আপা জানি না ভাই কই। ওই দিন যে অটোলা বাইর হইছে আর বাইতে যায় নাই, আল্লাহ জানে কই আছে আমার ভাইটা। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা একটু ভালো করে খোঁজ খবর নেন, আর আমিও দেখি খোঁজ করে যে ওকে পাই কিনা। আর ওকে যদি পান আমার একটু জানাইয়েন, ঠিক আছে? আচ্ছা আপা ঠিক আছে। ও মা, ও মা, কি হইছে মা? সব শেষ হয়ে গেল গো মা। কি হইছে? কাঁদতাছস কেন মা? ও মা, ওই যে কাউসার আছে না, কাউসারের 2 দিন ধরে আর কোনো খোঁজ খবর পাইতাছি না। ওর বাসার লোকের লাগে কথা বলছি, তারাও নাকি কোনো খোঁজ খবর পাইতাছে না। ও মা, আমি ওরে অনেক ভালোবাসি মা, ওরে ছাড়া আমি বাঁচবো না। আম্মা ওরে আমার আইনা দাও মা। আচ্ছা মা তুই কাঁদিস না, ওর ফ্যামিলি আছে, ওর ফ্যামিলিও খোঁজাখুঁজি করুক আর আমরাও খুঁজি। আর দেশে তো আইন আদালত আছে, আমরা বরঞ্চ থানায় যাব। মারে তুই কান্না করিস না, ঘরে যাইয়া খাওয়া দাওয়া কর। আমি এইগুলা নিয়ে আইতাছি, যা যা মা। আচ্ছা ঠিক আছে আম্মা। গোসল কইরে ফেলাইস মা। আচ্ছা। কি ব্যাপার, এখনো আসতেছে না কেন? আজকেও কি আসবে না? না, অন্য অটোতে যাওয়া যাবে না। অন্য অটোতে গেলে যদি ও রাগ করে, দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করে। এই চুমকি, কই যাও? গাড়িতে ওঠো। আপনি এসব কি বলছেন? গাড়িতে ওঠো মানে? দেখুন আমি আপনাদের সাথে যাব না, আপনারা আপনাদের মতো চলে যান। আরে ওঠো, কলেজে নামাই দেই, তোমার সার্গিত আর আসবে না। আর কত অটো দিয়ে যাইবা? এবার প্রাইভেট কারতে চলো কতদিন? আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সাথে যাচ্ছি। আসলে হয়েছে কি, ওই অটো চালকের সাথে যদি আমি না যেতাম, ও আমাকে বকাঝকা করতো, এর জন্য বাধ্য হয়ে ওর অটোতে যেতাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাই করো, উঠো। ম্যাডাম কলেজে এসে পড়ছে, নামেন। আর এখন থেকে প্রাইভেট করে আসবেন, আমরা প্রতিদিন নামাই দিব, ঠিক আছে? যান। এই হ্যালো ম্যাডাম, আপনার নাম্বারটা দিলে ভালো হতো। আপনাকে প্রতিদিন আর কষ্ট করে অটোতে আসতে হবে না, আমি প্রাইভেট কারে আপনাকে কলেজে নামিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনি বিকাল 3টার সময় এখানে এসে দাঁড়াবেন, আমি যাবার সময় আপনাকে নাম্বার দিব। ওই কিরে, তুই নাম্বার চাইলি কেন? এটা আমার জিনিস। কার লাশ ফেলাবি? আমার লাশ ফেলাবি? লাশ এলো 3টা পড়বো, 3টা লাশ পড়বো। 6টা মাস ধরে এই মাইয়ার পিছ আমি করি। এই মাইয়া আমার লাগবো, লাগবো মানে লাগবো। তখন এখন তো আমি খায়ালাম, টাইম না ছিলাম, আমার চিরস না। সব বেশি কথা বলছে। গাড়িটা কার? আমার গাড়ি। তুই পারবি 3টার সময় এসে নিয়ে যেতে পারবি? আবার নাম্বার নাস? হ্যাঁ একদম না দিব, চুপ করে বয়। মায়াটা আমার ভালো লাগছে, এটা আমার লাগবো, লাগবো মানে লাগবো। এলাম 2টা নাম 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 বলতেছিলাম।
নাম। গেলাম না তোর গাড়িতে, তাতে কি হয়েছে? দরজা লাগা। গেলাম না তোর গাড়ি, এরকম গাড়ি আমার বাপে 10টা কিনে দিতে পারে, খালি বাপে কিনা দেখা দিয়া যা শালার পুত। গাড়ি থেকে নামাই দিলি না, এরকম গাড়ি এক সপ্তাহ ধরে কিনে গেল আমাদের বেড়া, মনে করে রাখিস। আচ্ছা কিনিস না, যা। তুই বন্ধু নামের কলঙ্ক। আর বেটা এত হ্যাডাম তো এতদিন কিনিস না কেন? আমি যে মেয়ের পিছনে 6 মাস ঘুরতেছি, আবার সেই মেয়ের পিছনে লাইন মারিস না? দেখি তোর কত হ্যাডাম কিনে দেখা। 20 লাখ টাকা দিয়ে কিনছি বেটা। বেটা ফালতু একটা বন্ধু দরকার নাই। আমি যে মেয়ের পিছনে ঘুরতেছি ওই মেয়ের সাথে ও টাঙ্কি মারে। যা বেটা। একটা গ্লোব ফুল দিন তো। করে ফেলবেন, সবার আগে আমি প্রপোজ করবো, আজকে প্রপোজ করে ফেলবো, এক্ষুনি আমাকে যেতে হবে। হ্যালো, এক্সকিউজ মি, এই ফুলটা আপনার জন্য। ফুল আমার জন্য? হ্যাঁ। বাট হোয়াই? দেখুন আমার রাস্তা ছাড়ুন, আমাকে যেতে দিন। ফুলটা নিতে বলছি, ফুলটা এই বেটা সর, কি আর ফুল দিব? সরন থেকে। এই বেটা, কি হয়েছে তোর? তুই কেডা? সরন থেকে। কলজাটা তো অনেক বড় রে, তোর পুরোটা কলজা না? অটো ড্রাইভারে কি করছিলাম তোর মনে আছে? তুই আমারে চিনোস না? পরে কিন্তু আমি আমি খাইলাম, সর তো সর। পুরাটাই খায় ফেলাম কিন্তু, বুঝছো? তুই আমারে চিনোস না এখনো। তুই আমারে চিনোস না? সর, আমি সব পারি আর কি না পারি। সরেন থেকে সর। এই এই থাম তোরা, ফকিন্নির দল কি শুরু করেছিস? হ্যাঁ আরে ফুকিন নিকস, আমি চাইলে কালকের ভিত্তে মার্সিডিজ নামাইতে পারবো বেটা। তুই আমার লোক কি ফাপল না? বেটা আসছিস তো অটো আসছিস তো। অটো আইসি দে কি প্রাইভেট কার নিয়ে আসছিস, কি ঝামেলা করছিস কেন তো? প্রাইভেট কার বুইরা দিমক করে তোর ভিতরে তো সর দে। বেটা কি শুরু করছিস? প্রাইভেট সমস্যা আছে বেটা, 20 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছিস। 20 লাখ টাকা গাড়ি দিয়ে কিনছিস? শোন আমার কথা শোন, মেয়ে পড়াইতে গেলে এইভাবে পটানো যায় না, আমারে ফলো কর। কি ফলো করবো তোরে? আমারই ফলো করবে না। আমি তোদেরকে এই লাইনে নিয়ে আসছি, আমি তোদের লিডার। ওই অটোওয়ালারে যেভাবে ফালাইছি না, তোমরা দেখে নেবো। যাবি না? কাজটা ঠিক করস তাই কিন্তু তুই। কাজটা কি করছে আমি দেখে নেবো। ঠিক করস তাই, তোরে দেখে আনিমু। দেখে আনিমু, তোরে দিয়ে আমার চিনোস না। আপু কিছু মনে করবেন না, আসলে ওগুলো হচ্ছে ছোট লোক পোলাপান। আপনি আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, আমিও ওটা চেয়েছিলাম। বান্ধবী চল না একসাথে যাই। না তুই যা, আমরা বরং চলে যাই। আচ্ছা ঠিক আছে। আপনার সাথে আমার কিছু কথা আছে, আমাকে কি একটু সময় দেওয়া যাবে? অবশ্যই। চলেন না এক সাইডে গিয়ে বসি। আমার যখন মন খারাপ হয় আমি এখানে চলে আসি। আচ্ছা তোমার কেমন লাগছে বলো এখানে এসে? হ্যাঁ আমার ভালো লাগছে। আচ্ছা আমি আপনাকে যে কথাটা বলতে চেয়েছিলাম, বলো। আপনার যে দুটো বন্ধু আছে না, হ্যাঁ। ওই বন্ধু দুটো আমাকে দেখলে মানে আজে বাজে কথা বলে, তাছাড়া আমার গায়ে খারাপভাবে টাচ করে। কি বলছো তুমি? ওগুলো তো এমনিতেই ফকিন্নি, ওদের সাথে আমার কিন্তু যায় না, আমার স্ট্যাটাসের সাথে ওদের যায় না। তারপরও বন্ধু বান্ধব বোঝাই তো, এদিক দিয়ে আসো। আরে এদিকে জায়গাটা আপনি সত্যি। ব্যাপারটা সিরিয়াস নিন। আমাকে দেখলে তারা বাজে ইঙ্গিত করে, আমার শরীরে বাজেভাবে টাচ করে। কি বলছো তুমি? হ্যাঁ। আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি আমি কিন্তু তোমাকে ভালোবেসে ফেলেছি। ওরাও কিন্তু সেম তোমার সাথে তোমাকে পটানোর চেষ্টা করেছে। তুমি জানো সেদিন ওরা দুজনে প্ল্যান করছিল আমাকে উঠিয়ে নিয়ে যাওয়ার। কি বলছো তুমি? কিন্তু তারা পারেনি, আমার মা চলে এসেছিল। আমার মনটা চাচ্ছে যে ওদেরকে একদম জানে শেষ করে দিই। আচ্ছা আমি দেখতেছি বিষয়টা, চলো। তুমি আমাকে এমন একটা কথা বলেছো আমার মাথায় কাজ করছে না। তবে হ্যাঁ, তুমি আমার বন্ধুদেরকে নিয়ে একদম চিন্তা করো না, ওদের কি ব্যবস্থা করবো। আচ্ছা এখানে বসো।
বসো না এখানে। আমার যখনই মন খারাপ হয় আমি না এখানে চলে আসি। তুমি যেমনটা সুন্দর এই জায়গাটাও কিন্তু ততটা সুন্দর। ভালো লাগছে না তোমার? হ্যাঁ ভালো লাগছে, কিন্তু তোমার বন্ধুর বিষয়টা একটু দেখো। আরে বাবা তুমি চিন্তা করো না, ওই দুটোকে আমি একদম শেষ করে দেবো। শেষ করে দিবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো না, ওই যে অটো চালক যে ছেলেটা ছিল না, ও না আমাকে বিরক্ত করে। ওরা তো 1 সপ্তাহ আগেই মেরে দিয়েছে, আর সেম কাজটা এদের সাথেই করব। তোমার পিছনে যে ঘুরবে সব কটাকে আমি একদম জানা মেরে দেবো। আর তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করো না, এগুলো আমার কাছে একদম অনটুর ব্যাপার। কারণ আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসার ভিতরে যে বাধা হয়ে দাঁড়াবে আমি তাকে একদম এই অটোওয়ালার মতোই শেষ করে দেবো। চলো। আরে দাঁড়াও না, এখানে বসো। সত্যি কথা বলতে তোমার সাথে সম্পর্কে জড়িয়ে আমারও খুব ভালো লাগছে। আর তুমি যে বললে রেস্টুরেন্টে নিয়ে যাবে, দেখো ওই যে অটো চালক, তারপর তোমার বন্ধু দুটো, এখন যদি তোমার সাথে আমার সম্পর্কের কথা যদি ওরা জেনে যায়, তাহলে আমাদের মাঝে আবার কাটা হয়ে দাঁড়াবে। তার আগে তুমি একটা কাজ করো, ওদেরকে একেবারে সরিয়ে দাও, তারপরে তোমার সাথে আমি যেখানে ইচ্ছে সেখানে যাব, ঠিক আছে? আচ্ছা শোনো না, আজকে কোথাও না যাই, বাসায় যেতে হবে, অনেক লেট হয়ে গেছে। আর লেট করে বাসায় গেলে মা অনেক টেনশন করে, ঠিক আছে? আচ্ছা ওঠো তাহলে। আর হ্যাঁ শোনো, কালকে সারা দিন আমি তোমাকে সময় দেবো কলেজ ফাঁকি দিয়ে, ঠিক আছে? আমি আরো ভেবেছি আজকে তোমাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবো। আচ্ছা শোনো, কালকে তোমাকে নিয়ে পুরো শহর ঘুরবো, তবে হ্যাঁ এই কলেজ ড্রেসে কালকে আসার দরকার নেই, অন্য একটা ভালো জামা পরে আসবে, ঠিক আছে? আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমার ফ্রেন্ড সার্কেল আছে, সবার সাথে তোমাকে পরিচয় করে দেবো, ঠিক আছে? তাহলে কিন্তু কালকে ঠিক কয়টায় মনে থাকে যেন। চলো। আচ্ছা। আসুন, এটাই আমার বাসা। আর আমরা মধ্যবিত্ত পরিবারের। আর প্রতিদিন আমি এখানে দাঁড়িয়ে থাকতাম, আর অটো চালক এদিক থেকে আসতো আমাকে কলেজে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা তুমি অটো চালককে নিয়ে পড়ে থাকবে? ওকে তো আমি শেষ করে দিয়েছি। আর শোনো, কালকে আমি তোমাকে নিয়ে পুরো শহর ঘুরবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর আমার বন্ধু বান্ধব তোমাকে বিরক্ত করেছে, আমি সেম অটোওয়ালাকে যেভাবে মেরেছি ওদেরকে ওই একই শাস্তি দেবো। কারণ তোমার দিকে যে চোখ তুলে তাকাবে আমি তার চোখ উপড়ে নেব। আর হ্যাঁ, আমি ফুলটা তোমার জন্য নিয়ে এসেছিলাম, সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। নাও। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আর হ্যাঁ, কালকে কিন্তু জাস্ট টাইমে তুমি আমার জন্য ওয়েট করবে। আর তোমাকে প্রতিদিন এই যে অটোই করে আর যেতে হবে না, আমি প্রাইভেট কারে নিয়ে আসবো, আবার দিয়ে যাবো। ওকে, তাহলে আজকে আসি, টাটা, বাই বাই, লাভ ইউ। ওকে, বাই বাই। মা, ও মা, মা তুমি এইখানে? মা, ও মা, অটো চালায় যে কাউসার না, ওর সন্ধান পাইছি মা। কি কোস মা, কোথায় সন্ধান পাইছো? মা এখন ওর পুরোপুরি সন্ধান পাইনি, তবে এই অপকর্মের সাথে জড়িয়ে যারা ওকে গুম করেছে তাদেরকে আমি চিনতে পেরেছি মা। আর তারা নিজেরাই তাদের মুখে বলেছে যে ওকে ওরা গুম করে ফেলছে। আর মা তুমি আমার জন্য দোয়া করিও, যারা আমার প্রিয় মানুষকে গুম করেছে তাদেরকে যেন আমি নিজের হাতে শাস্তি দিতে পারি। মারে এরকম পাগলামি কেন করছিস? সামান্য একটা অটো রিকশা চালকের জন্য তোর জীবনটা নষ্ট করবি? মা মারে, তুই আমার একটা মাত্র মাইয়া, তোর যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে থাকবো? এত বড় ঝুঁকিটা নিস না, যা হয়েছে হয়েছে, থাক না। কি মা, কি বললে তুমি? ও সামান্য অটো চালক? হ্যাঁ আমি মানছি ও সামান্য অটো চালক, কিন্তু ও আমার মনের মানুষ ছিল মা। ও প্রতিদিন আমাকে কলেজে নিয়ে যেত ওর অটোতে করে, ও কাউকে উঠতে দিত না যখন ও আমাকে নিয়ে যেত। আবার আমার যখন কলেজ শেষ হয়ে যেত ও আবার ওর নিজের অটোতে করে আমাকে বাসায় নামিয়ে দিত। এই মানুষটা আমার জন্য অনেক কিছু করেছে মা, সে নিজে খেয়ে না খেয়ে সবসময় আমাকে গুরুত্ব দিয়েছে। আর তুমি সেই মানুষটাকে ভুলে যেতে বললো? আর মা জানো, ওকে খোঁজার জন্য আমি রাস্তায় রাস্তায় লিফলেট লাগিয়েছি, এখানে ওখানে গিয়ে ওকে খোঁজ করেছি, কিন্তু ওর কোথাও খোঁজ পাইনি মা। মা বিশ্বাস করো, আমার এই ভিতরটা অনেক কষ্ট হচ্ছে, আমি কাউকে ছাড়বো না, বিশ্বাস করো মা। ওকে যারা মেরেছে আমি তাদের কাউকে ছাড়বো না মা। যদি পারো তুমি আমার জন্য দোয়া করিও, আমি যেন আমার প্রিয় মানুষের মৃত্যুর প্রতিশোধ নিতে পারি। আমি গেলাম। মা, তোর
ওর জন্য আমি দোয়া করি সব সময়। ওই সব অপরাধীকে তুই শাস্তি দে মা। আচ্ছা এই জায়গাটা না অনেক সুন্দর, তোমার কাছে ভালো লাগছে? হ্যাঁ সত্যি জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ সুন্দর তো হবেই, কারণ আমি তো সুন্দর মানুষ। কিন্তু হ্যাঁ তুমি ওই যে গরিব ছোট লোক ছেলেপেলেদের সাথে প্রেম করতে, ওদের সাথে প্রেম করলে কি এত সুন্দর জায়গায় আসতে পারতে? কখনো আসতে পারতে না। হ্যাঁ সেটাই। সেটা তো কি, দেখো তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি প্রেম করবে অটো চালক কোথায় বকটে পোলাপানদের সাথে প্রেম করবে, আমাকে ফলো করো। আর আমি একটা জিনিস বুঝি না, তোমার সাথে কি যায় ওদের? তোমার লেভেলের সাথে ওদের লেভেল যায়? তোমার লেভেলের সাথে আমার লেভেলটা একদম পারফেক্ট যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা তোমাকে একটা কথা বলি। বলো। ওই যে তোমার বন্ধুরা আছে না, তোমার বন্ধুদের কিছু বলবা? তুমি জানো কালকে রাত্রে কি হয়েছে? কালকে রাত্রে তোমার ওই দুই বন্ধু আমার বাসার সামনে গিয়ে আমার বাসার চালে ঢিল মারে, দরজা টাক দেয়। এগুলো কোন ধরনের স্বভাব বলো? দেখো তুমি তোমার বন্ধুদের কোনো ব্যবস্থা করবে? কি তোমার বাসা পর্যন্ত চলে গেছে? না হ্যাঁ আমার বাসা পর্যন্ত চলে গেছে। কালকে যদি মা না থাকতো অনেক বড় বিপদ হয়ে যেত। আমি অনেক সহ্য করেছি, আর না। তোমার বাসা পর্যন্ত চলে গেছে না, ওদেরকে এমন শাস্তি দেবে, অটো চালককে যেভাবে মেরেছি তাদের সেভাবে মারবো। চলো এক্ষুনি চলো আমার সাথে। অনেক হয়েছে, আমি এতদিন সহ্য করেছি। আমার গার্লফ্রেন্ডের দরজার সামনে গিয়ে ট্যাগ দেওয়া, আমি লিডার, ওরা আমাকে চেনে না, আজকে ওদেরকে এমন শাস্তি দিব। আসো তুমি আমার সাথে আসো। সাহস কত বড়! হ্যাঁ আমি কি করতে পারি আর কি করতে পারি না সেটা তোমাকে দেখাবো। অনেক হয়েছে, আর না। চলো। আমার মুডটাই পুরো নষ্ট করে দিয়েছে, মানে কি বলবো তোমাকে। আরে এত রাগ দেখাচ্ছ কেন? মাথা ঠান্ডা করো। তুমিও না রাগের মাথায় যে মানুষকে খুন করতে পারো, কিভাবে যে করো বুঝি না। তো তুমি কি বলতে চাচ্ছ, আমি এই সিচুয়েশনে বসে থাকবো? আচ্ছা মাথা ঠান্ডা করো। আচ্ছা শোনো না, আমি 1 মিনিট একটু আসি, জাস্ট একটা কল করবো। হ্যাঁ তুমি বসো। আচ্ছা ঠিক আছে। বন্ধু শোন না, বলছি গুড নিউজ আছে। বলছি যে মেয়েটা তো পটে গেছে। এখন আমি চাচ্ছি কি যে আর সময় নষ্ট না করে যে 3 জনে মিলে একটা পার্টি ফুটি করে তোর হচ্ছে খেয়ে ছেড়ে দিই, কি বলিস? আর দোস্ত তুই কি আমার উপরে রাগ করে আছিস? আরে কি যে বলিস, আমরা বন্ধু বান্ধব, একটা মেয়ের কারণে কি আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে? শোন তুই পটাবি আমি যাব, আমি পটাবো তুই যাবো, এটাই তো নিয়ম না? আচ্ছা শোন, আর বেশি লেট না করি বুঝছিস? তাহলে শোন আগামীকাল একটা পার্টির ব্যবস্থা। আরে না আমি রাগ করিনি তো, এটা হয় না বন্ধু বান্ধবের ভিতরে। শোন শর্টে মারি, কালকে চলে আয়, পার্টি করে খেয়ে দিয়ে ছেড়ে দিই। ওকে হচ্ছে কালকে পার্টি হচ্ছে। ওকে ডান। ওকে আচ্ছা রাখছি। সরি সরি সরি, আমার একটু লেট হয়ে গেল। তবে হ্যাঁ আমার একটু মাথা গরম হয়ে গেছিল বুঝছো, তুমি কিছু মনে করো না। কিন্তু কালকে আমি ভাবছি তোমাকে একটা দারুণ জায়গায় নিয়ে যাব, নদীর পাড়। তুমি গেলে না তুমি একদম ফিদা হয়ে যাবে। যাবে তো? হ্যাঁ অবশ্যই, কেন নয়। আচ্ছা তাহলে শোনো, যেহেতু মাথা গরম হয়ে গেছে, একটা কফি টফি খেয়ে চলো বের হয়ে যায়। আচ্ছা চলো আর দেরি না করি। হ্যাঁ চলো। তবে আমার ভীষণ ভালো লাগছে কি জানো, ওই যে নদীর পাড়ে তোমাকে নিয়ে যেতে চাইছি না, ওখানে আমি আগে একবার গেছিলাম। এত সুন্দর একটা ভিউ, মানে তুমি গেলে তুমি যদি দেখো। আচ্ছা শোন বন্ধু, আমরা 3 বন্ধু তাই না? একটা মেয়ের কারণে আমাদের ভিতরে ঝামেলা হোক এটা আমি চাই না। আমাদের ভিতরে যেন কোনো ঝামেলা না হয়, ঠিক আছে? এখন আমি তোদেরকে কি বলি শোন, মেয়েটা এখন তুই শুরু করছিস। আচ্ছা শোন না বেটা, ঝামেলা শুরু করেছে আবার তো ঠিক হয়ে গেছে না। এখন মেয়েটা আসবে, মেয়েটা আসলে আমি তোদেরকে ইশারা দেবো, দিলে তোরা যেভাবে করা যায় আর কি। আমরা নিচে দেখেছিস একটা সুন্দর প্লেস আছে এখানে, আমি এখানে মেয়েটাকে নিয়ে ঘুরবো, তোদেরকে ইশারা দিলে লেখা, তোদেরকে ইশারা দিলে চলে আসবে, ঠিক আছে? মেয়েটা এখন আসবে, কি বলিস? আচ্ছা তোরা কি আমার কথা কিছু মনে করেছিস বলতো? আর না কি মনে করবো তোর কথা? শোন না বন্ধু, শোন আমি তো জানি একটা মেয়ের কারণে এরকমটা কখনো হবে না আমাদের ভিতরে। আমাদের সে ছোটবেলা যারা দোস্তি জিগার তাই না, কখনো কি এটা হয়? আচ্ছা শোন তোরা সাইড হয়ে যা, আমি তোদেরকে ইশারা দিলে চলে আসবি। যা সরে যা, আউট, এখনই আসবে। ঠিক আছে। আচ্ছা তোমার জন্য আমি কখন থেকে অপেক্ষা করছি জানো তুমি? আচ্ছা এই জায়গাটা না ভীষণ সুন্দর, কেমন লাগছে বলো? ওই দিকটা চলো, ওই দিকটা গেলে তুমি একদম পুরো দেখে ফিদা হয়ে যাবে। আসো আমরা ওই যে নদীর ওই সাইডটা বলবো, অনেক সুন্দর একটা জায়গা। চলো না, ওই দিকের ভিউটা দেখলে তুমি পুরো মুগ্ধ হয়ে যাবে। আসো আস্তে, সাবধানে এসো। আচ্ছা চলো। এখান থেকে সাবধানে নামো, আস্তে করে আসো। আমি অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম বুঝছো, যে আমি যখন তোমার সাথে ফার্স্ট মিট করবো তখন এই জায়গাটা তোমাকে নিয়ে আসবো, বাট সেটা তো আর হলো না। এই জন্য আমি তোমাকে বলেছিলাম যে নদীর পাড়টায় আসবো, ওই সাইডটাই বসবো। আমার কাছে না দারুণ লাগে ওখানে। চলো
তুমি ছবি তুলবে, তুমি যত ছবি তুলতে চাও তোমাকে আমি ছবি তুলে দেবো, সমস্যা নেই। ওই জায়গাটা দেখো, সেই সুন্দর একটা জায়গা, চলো না। ওয়াও, কি বিউটিফুল না, কত সুন্দর একটা জায়গা। এটা দেখি লাশ, এটা তো লাশ। এই কে হলো? এই কে হেল্প করো ভাই, লাশ উঠাতে ভাই, এই কে হেল্প করো ভাই। হাই হাই, এটা আমি কি দেখলাম? হ্যাঁ, পুলিশে ফোন দিতে হইব। ফোন কই? হ্যাঁ, পুলিশে ফোন দিতে হইব। হ্যালো, এটা কি থানা? জি, এই যে নদীর ঘাটে একটা লাশ পাওয়া গেছে ভাই। যে ভাই এরকম বালু দিয়ে মারাত্মক ভাবে ঢাকানো রাখছে ভাই, এখানে আমি দেখে ভয় করে ফেলাইছি। তাড়াতাড়ি আসেন। সত্যি জায়গাটা অনেক সুন্দর, তোমার চয়েস আছে বটে। কি ভাবছিস তুই? আম করে ফালায়া তুই একলা একলা মাল খাবি? হ্যাঁ, উঠ 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 উঠ, কথা কোনো কথা বুঝতে উঠ। কি করছিস তোরা? উঠ উঠ সালে। শোন, আমি কি বলি, তুই ওদিকে যাবি, গিয়ে বলবি যে আমাকে একদম খালাস করে দিয়েছিস। হ্যাঁ, বাকিটা কর, আমি সাইডে থাকছি। যা। শেষ করে দিয়েছি। আমাকে মেরে দিবি। এই তোর মতো মাইয়া আজ তোর অটো ড্রাইভার আছে না, ওরে সহ 50টা লাশ এই জায়গায় বিছাইছি, মাটির তলে খান্দাই দিছি। আমগরে চিনস? ওরে আজকে একলা পাইছি না, খায়া বল্লা সাকের মতো খামো। ওই কি রে, ওই কি রে, এই আরে তুই এটা কি করছো? আরে এইভাবে কেউ কাউকে মারে? হাই চুপ, একটা কথা বলবে না। আমি তোমাকে বলেছিলাম না, আমার ভালোবাসার মানুষের দিকে যে তাকাবে আমি তার চোখ উপড়ে ফেলবো। ওই অটো ড্রাইভারকে যেভাবে মেরেছি, এই দুটোকে সেম সেভাবে মেরেছি। এখন শুধু বালি চাপা দিতে বাকি আছে। কিরে, আমি তোদেরকে বলেছিলাম না, আমার ভালোবাসার মানুষের দিকে যে চোখ তুলে তাকাবে সেই চোখ আমি উপড়ে নেব। আমার অভিনয় বুঝতে পারিস না? আমি লিডার, বলেছিলাম না, আই এম লিডার। তুই আমার ভালোবাসার মানুষের দিকে তাকিয়েছি, ওই অটোওয়ালাকে যেভাবে মেরেছিস সেম সেভাবে তোদেরকেও মেরে বালি চাপা দিয়ে দিয়েছি। তোদের তিনটাকেই উপরওয়ালার কাছে পাঠিয়ে দিলাম। তোরা আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস না, তাই তোদের উচিত শাস্তি দিলাম। যেভাবে তুই আমার কালচারকে বালি চাপা দিয়েছিস না, আমি তোকেও বালি চাপা দিব। দেখি তোকে কে হারায়। তোকে একেবারে দেখ দেখ
দেখ উপরওয়ালার বিচার দেখ। তুই যেভাবে মানুষ খুন করিস না, আজকে তুই নিজেই খুন হয়ে গেছিস। দেখছিস, দিলাম তোদের একেবারে পৃথিবী থেকে সরিয়ে দিলাম। তোরা আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। ওই মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসতো, আর তোরা তোরা শেষ পর্যন্ত আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। তাই তাই তোদের জীবনও আমি কেড়ে নিয়েছি। কাউসার, কাউসার, কাউসার ওঠো তুমি, কাউসার, কাউসার ওঠো, কাউসার ওঠো তুমি। তোমার এটা কি হয়ে গেল কাউসার? আমি তোমাকে পাগলের মতো ভালোবাসতাম, তুমি এটা কি করলে? তুমি আমার জন্য তোমার জীবনটাই দিয়ে দিলে। তুমি ওঠো কাউসার, তুমি ওঠো, তুমি ওঠো কাউসার, ওঠো তুমি। আল্লাহ, তুমি এটা কি করলে? যে মানুষটাকে আমি পাগলের মতো ভালোবাসতাম, সেই মানুষটাকে তুমি আমার কাছ থেকে কেন কেড়ে নিলে বলো? তুমি আমাকে কেন এইভাবে মাঝপথে ছেড়ে চলে গেলে? তুমি আমাকে কত স্বপ্ন দেখিয়েছিলে, আমরা দুজনে একসাথে থাকবো সারা জীবন, আমাদের ছোট্ট একটা সংসার হবে, আর তুমি আমাকে এইভাবে মাঝপথে ছেড়ে চলে যেতে পারলে? কাউসার, কাউসার, তোমাকে যারা নির্মম ভাবে হত্যা করেছে, আমি তাদের কাউকে ছাড়িনি। আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। আমি তাদের সবাইকে মেরে ফেলেছি, আমার নিজ হাতে তাদেরকে মেরে ফেলেছি। তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি আমি। আমার এখন কি হবে? তুমি তো আমাকে ছেড়ে চলে গেলে। আমি কাকে নিয়ে থাকবো? আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? আমার এখন কি হবে? কাউসার, কাউসার, কথা বলো না। তুমি খুশি হওনি? আমি ওদের সবাইকে শাস্তি দিয়েছি, আমি ওদেরকে একেবারে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। তুমি খুশি হওনি? কথা বলো, কথা বলো না, তুমি কথা বলো। হে আল্লাহ, তুমি আমার প্রিয় মানুষটাকে আমার কাছ থেকে কেন কেড়ে নিলে? ওকে তো আমি এ জন্মে পেলাম না, আল্লাহ। ওকে জানি আমি পরে জন্মে পাই। এই যে শুনেন, আপনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন, কাজটি ভালো করেননি। আপনার বিচার আদালত করবে, চলুন আমাদের সাথে। অফিসার, আপনি আমাকে আপনার সাথে করে নিয়ে যান। আদালত আমাকে যা শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নিব, কারণ আমি আমার প্রিয় মানুষের খুনিদের শাস্তি দিয়েছি, আমার নিজ হাতে শাস্তি দিয়েছি। আসুন। মোবাইল ওয়ান, এখানে আরো 3টা লাশ রয়েছে, দ্রুত গাড়ি নিয়ে এখানে চলে আসো। আসেন, আপনি আসেন, আসেন।